নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস শুরু করছি আমার আজকের নতুন আরেকটি ভিডিও। আমার চ্যানেল জ্যোতিষ সুরাহাতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আগস্ট মাসের রাশিফলের অনুষ্ঠান। আজকে থাকবে মকর রাশির আগস্ট মাস কেমন যাবে, কেমন তাদের অর্থভাগ্য, কর্ম এবং স্বাস্থ্য শরীর কেমন যাবে, সবটাই এই আলোচনার মধ্যে থাকছে। প্রথমে আমাদের যেটা জানতে হবে, আপনার মকর রাশি বা লগ্ন যাই হোক না কেন, সেই রাশি সাপেক্ষে সৌরজগতের গ্রহদের অবস্থান কি আছে। গ্রহদের অবস্থানে নির্ভর করবে, তাদের ট্রানজিটই নির্ভর করবে আপনার এই মাসটা কেমন যাবে তার রাশিফল। তো আমরা শুরু করি। দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে, তৃতীয়ভাবে অবস্থান করছে আপনার রাশির অধিপতি শনি, এবং ষষ্ঠে অবস্থান করছে শুক্র এবং বৃহস্পতি। সপ্তম ভাবে বুধাদিত্য অর্থাৎ রবি এবং বুধের সহ অবস্থান, অষ্টমে কেতু এবং নবমে অবস্থান করছে মঙ্গল। এখানে কিন্তু বুধ বকরি থাকছে। এরপর আমরা জানবো স্বাস্থ্য কেমন যাবে মকর রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে। আগস্ট মাসে যেহেতু আপনার অষ্টমে কেতু, তাই স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো সমস্যা কিন্তু রয়েই যাচ্ছে। ছোটোখাটো সমস্যা বলতে গিয়ে যেটা বোঝাচ্ছে পেটের সমস্যা, বিশেষ করে পেটের সমস্যা। সুগার যাদের আছে, সুগার একটু বেড়ে যেতে পারে এবং স্কিনের সমস্যা হতে পারে, আর থাকতে পারে মানসিক চাপ। এবং ইমিউনিটি পাওয়ার আপনার তুলনামূলকভাবে এই মাসে একটু কমে যেতে দেখা যাবে, আর কমে যেতে দেখা যাবে আত্মবিশ্বাস, কিন্তু মানসিক চাপ সেটা কিন্তু বেড়ে যেতে দেখা যাবে। এর জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত ধ্যান কিংবা প্রাণায়াম। এটা যদি আপনি করেন এর থেকে অনেকটা সুরাহা পাবেন। ভাগ্যের সাপোর্ট আপনার থাকছে। মকর রাশির জাতক জাতিকার কিন্তু ভাগ্য ভালো থাকছে এই আগস্ট মাসে। বহু কষ্ট পেয়েছি সাড়ে সাতির যেহেতু অবসান ঘটেছে, বর্তমানে আগস্ট মাসে যথেষ্ট ভাগ্যের সাপোর্ট পাবে মকর রাশির জাতক জাতিকারা। এই কর্মক্ষেত্রের দিক থেকে যে কর্মচ্যুতি এতদিন বহু মকরের হয়েছিল, বহু মকর এখন কর্মহীন অবস্থাতে আছে, তাদের কিন্তু যথেষ্ট ভালো যোগ এবং নতুন কর্মপ্রাপ্তি, কর্মপ্রার্থীদের নতুন কর্মপ্রাপ্তি সবটাই কিন্তু এই আগস্ট মাসে আপনাদের সব মিলিয়ে যথেষ্ট ভালো দিকটাতে যাচ্ছে। এডুকেশন, ছাত্রছাত্রীদের এডুকেশনে কিন্তু এতদিন খুব ভালো একটা মন দিতে পারছিল না, মানসিক চাপ উত্তেজনা কিন্তু যথেষ্ট বেশি ছিল। আগস্ট মাসে আপনাদের সেই মনোনিবেশ, পড়াশোনায় মনোনিবেশ, উচ্চ শিক্ষায় ভালো সাফল্য, বিদেশে যাত্রার সুযোগ পড়াশোনার জন্য সবটাই কিন্তু আগস্ট মাসে হচ্ছে। বিশেষ করে যারা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, তাদের কিন্তু সিনিয়রের সাপোর্ট যথেষ্ট ভালো মিলবে বলে বোঝা যাচ্ছে এবং এই যোগটা দেখা যাচ্ছে। এবং শিক্ষাক্ষেত্রে থাকছে যথেষ্ট উন্নতি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন কারিগরি বিদ্যা, বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই আগস্ট মাস। এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে, তাহলে আইনি সমস্যা কিন্তু সমাধানের পথে যাবে। রায় কিন্তু আপনার দিকে থাকবে। আপনার এই আগস্ট মাসে যে কোনো আইনি সমস্যার রায় আপনার দিকে অনুকূলে যেতে চলেছে। আপনার যে স্বাস্থ্য ভেঙে পড়েছিল, সেই স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো আগের থেকে হতে দেখা গেছে। কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি তো হচ্ছে, এছাড়া কর্মক্ষেত্রের যে পরিবেশ, যেই পরিবেশ বসের সঙ্গে সমস্যা, সেগুলো কিন্তু সবটাই ঠিক হয়ে যেতে চলেছে। এবার আসবো রিলেশনশিপে শুক্রের প্রভাব কিন্তু রিলেশনশিপে মধুরতা আনতে চলেছে। রিলেশনশিপ আগে যা সমস্যা ছিল, ব্রেকআপ ছিল, সবটাই কিন্তু আবার নতুন করে মিলন করতে চলেছে এবং রিলেশনশিপটা যথেষ্ট ভালো থাকবে মকর রাশির ক্ষেত্রে। বিবাহিত জীবনে প্রথম 15 দিন ছোটোখাটো মনোমালিন্য থাকবে, কিন্তু 15 দিন পর থেকে আপনার কিন্তু বিবাহিত জীবনটা যথেষ্টই ভালো হতে চলেছে। আপনার এবার আসবো কর্মক্ষেত্রের ব্যবসার ক্ষেত্রটা কিন্তু যেহেতু কর্মক্ষেত্রে অর্থাৎ সপ্তম ভাবে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, তাই কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো।
ব্যবসায়ীদের ক্ষেত্রে এতদিনের ডাউন হয়ে যাওয়া ব্যবসা কিন্তু এখন ভালো হতে চলেছে, যথেষ্ট ভালো হবে এবং ব্যবসায় বুদ্ধি বুদ্ধি প্রয়োগ সেটা কিন্তু যথেষ্টই ভালো হবে। বুধ আপনার বুদ্ধিকে যথেষ্ট পরিমাণে জাগ্রত করবে। শেয়ারে থাকবে আপনার উন্নতি। শেয়ার মার্কেটে যথেষ্ট লাভবান হওয়ার একটা সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। তবে ইনভেস্টমেন্টটা করতে হবে আপনাকে বুঝে শুনে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যাই হোক, সব মিলিয়ে মকর রাশি আগের থেকে অনেক ভালো। যদি আপনি নিয়মিত শনির বীজ মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনার আগস্ট মাসটা আরও ভালো যেতে চলেছে। যাই হোক, এই ছিল আমার আজকের আলোচনা। আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকুন। জয় মাতা।